জয় গুরু। শ্রী শ্রী বড়মা ছিল স্বয়ং মা লক্ষ্মীর রূপ। তাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে শ্রী শ্রী বড়মার আলোচনা করাটা অনেকটাই কেমন যেন মনে হচ্ছে। আমার ইষ্টপ্রাণ ভাই ও মা বোনেরা ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী, যাকে আমরা সবাই শ্রী শ্রী বড়মা বলি, বড়মা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের অর্ধাঙ্গ। তার বাণী ও জীবন দর্শনের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের আমরা শিষ্য বা গুরু ভাই অনুসারীদের জন্য একটি গভীর প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা যারা সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুরের অনুগামী আছি, আমাদের নিজেদেরকে অনেক ভাগ্যশালী মনে হয়। বড়মার বাণী ও জীবনচর্চা আমাদেরকে সৎসঙ্গ আশ্রমের আধ্যাত্মিক দর্শন এবং আদর্শের সাথে পরিচয় করিয়ে দেয়। বড়মা ছিলেন এক অসাধারণ নারী, সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী, যিনি শুধুমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের সহধর্মিণী নন, তিনি ছিলেন জগৎজননী। বড়মা ছিল শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশ ও আদর্শকে বাস্তবায়িত করার জন্য প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং তার জীবন দর্শনকে শিষ্যদের মধ্যে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন। বড়মার বাণীগুলি মূলত দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক চর্চার প্রয়োজনীয়তা, সংসার ধর্মের গুরুত্ব এবং সৎ ও ন্যায় পথে চলার উপদেশ প্রদান করে। বড়মা সবসময় বলতেন, সংসার ধর্ম পালন করাও এক ধরনের পূজা। তিনি বিশ্বাস করতেন একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্ব পালন করার মাধ্যমে ঈশ্বরের সেবা করতে পারেন। তার মতে সঠিকভাবে সংসার ধর্ম পালন করা মানেই ঈশ্বরের প্রতি ভক্তি এবং সেবা প্রদান করা। বড়মা সর্বদা সততা এবং ন্যায়ের পথে চলার উপর জোর দিতেন। তিনি বলতেন, সত্য এবং ন্যায়ের পথে চললে জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে। তার মতে মিথ্যা এবং প্রতারণা জীবনের মূল সমস্যা সৃষ্টি করে এবং সততা ও ন্যায়বোধ জীবনের সত্যিকারের সফলতার চাবিকাঠি। বড়মা বিশ্বাস করতেন কর্মই আসল পূজা। তিনি বলতেন, কর্ম করো, কর্মই ধর্ম, কর্মহীন জীবন অর্থহীন। তিনি এও বলতেন, প্রতিদিনের কাজকে যদি আমরা পূজা হিসেবে করি তবে আমাদের জীবন আধ্যাত্মিকভাবে উন্নত হবে। বড়মার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আত্মনিয়ন্ত্রণের ওপর। তিনি বলতেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ আত্মনিয়ন্ত্রণ জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। তিনি বিশ্বাস করতেন যে একজন ব্যক্তি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে তিনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সমাধান করতে সক্ষম হবেন। বড়মা সবসময় ঈশ্বর প্রেম এবং ভক্তির গুরুত্ব সম্পর্কে বলতেন। তার মতে ঈশ্বরের প্রতি সৎ ভক্তি এবং প্রেমই জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। তিনি শিষ্যদের বলতেন যে প্রতিদিনের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তি রাখলে সব কিছু সহজ হয়ে যায় এবং সব সমস্যার সমাধান পাওয়া যায়। বড়মা বিশেষভাবে নারীদের জন্য শিক্ষামূলক বাণী দিয়ে গেছেন। তিনি বিশ্বাস করতেন যে নারী শক্তি পরিবার, সমাজ এবং দেশের উন্নতির মূল ভিত্তি। তার মতে একজন নারী যদি সৎ, ধার্মিক এবং সৎ চরিত্র হন তবে তার প্রভাব পুরো পরিবারের উপর পড়ে। বড়মার বাণীগুলি সৎসঙ্গ আশ্রমের অনুসারীদের মধ্যে একটি গভীর প্রভাব ফেলেছে। তার শিক্ষা এবং আদর্শগুলি মানুষের জীবনে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা এবং আত্মোন্নতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করে। বড়মার বাণীগুলি আমাদেরকে শেখায় কিভাবে আমরা প্রতিদিনের জীবনে আধ্যাত্মিকতা, সততা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। বড়মার জীবন ও তার বাণী আজও সৎসঙ্গ আশ্রমের শিষ্য এবং অনুসারীদের মধ্যে জীবন্ত হয়ে আছে। তার শিক্ষা ও আদর্শগুলি মানুষের জীবনে একটি গভীর এবং স্থায়ী প্রভাব ফেলে এবং আমাদের সকলকে
একটি সৎ এবং ধার্মিক জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত করে। শ্রী শ্রী বড়মার বাণী শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যদের জন্য নয়, সমস্ত মানুষের জন্যই একটি আলোকবর্তিকা। তার বাণী এবং জীবন দর্শন আমাদের শেখায় কিভাবে একটি সৎ, ধার্মিক এবং আধ্যাত্মিক জীবনযাপন করা যায়। বড়মার এই শিক্ষা এবং আদর্শগুলির মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারি এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সক্ষম হতে পারি। তাই বড়মার শিক্ষা যদি আমরা অনুসরণ করে চলতে পারি, দেখবেন আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। জয় গুরু।